নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য আবারও খুশির খবর চলে এলো পোস্ট অফিসের তরফ থেকে, যেখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্টভাবে পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল কাজ কিন্তু নয় বন্ধুরা, পার্মানেন্ট পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে কিন্তু এখানে নিয়োগটা করা হবে। যেখানে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে। পোস্ট অফিস রিক্রুটমেন্ট এবং এখানে যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রাখা হয়েছে সেটা কিন্তু মার্চ মাসের 31 তারিখ। এই মাসের লাস্ট ডেট কিন্তু রাখা হয়েছে, তারই মধ্যে তোমাদের আবেদন করতে হবে। কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অফলাইনের মাধ্যমে ফর্মটাকে ফিল আপ করবে এবং কোথায় জমা করবে, সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। যদি ফর্ম ফিল আপের সময় একটা ভুল যদি তোমরা করো, সেক্ষেত্রে পুরো ফর্ম কিন্তু তোমাদের বাতিল হয়ে যাবে, এটুকু কিন্তু তোমরা মাথায় রাখবে। তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের পদ্ধতি এই ভিডিওতে বলা রয়েছে। মূল ভিডিওতে যাবার আগে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দিও। এবং তোমার পোস্ট অফিসের নাম কি, তুমি কোন লোকেশান থেকে দেখছো, তোমার পোস্ট অফিসের নামটা কি রয়েছে, অবশ্যই আমাকে কিন্তু এক্ষুনি কমেন্ট করে লিখে জানিও। তোমার পোস্ট অফিসের নাম কি রয়েছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। তো চলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। পরিষ্কারভাবেই কিন্তু লেখা রয়েছে। যেখানে তোমাদের বয়সসীমা বলা হয়েছে, দেখতে পাচ্ছ 1/1/2026 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরের ছাড় কিন্তু দেওয়া হবে। এবং তার সাথে সাথে দেখে নাও হু ক্যান অ্যাপ্লাই। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয় প্রার্থী। অর্থাৎ তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। এছাড়া অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমরা আবেদন করতে পারবে। লাইক তুমি যদি আসাম থেকে এই ভিডিওটি দেখো, কিংবা তুমি যদি ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখো, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে? তো বন্ধুরা, এখানে তোমাদের কিভাবে সিলেকশনটা হবে সেটা তোমরা দেখে নাও। ফার্স্টে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে, তারপরে মেরিট লিস্ট হবে, তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এইভাবে কিন্তু এখানে সিলেকশন হবে। কোনো রকম রিটেন এক্সাম এখানে কিন্তু বলা হয়নি। তো এভাবে কিন্তু তোমাদের সিলেকশনটা করানো হবে। তো এবারে চলে আসি পুরোপুরি যে অফিসিয়াল নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে। তো দেখতে পাচ্ছ এই যে ফর্ম, এটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করে স্পিড পোস্ট করে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। তো কোন অ্যাড্রেসে তোমরা স্পিড পোস্ট করবে সেটা আমি তোমাদেরকে বলে দেব। আগে তোমরা দেখে নাও সঠিকভাবে স্টেপ বাই স্টেপ কীভাবে এই ফর্মটাকে ফিল আপ করবে। কারণ ফর্ম ফিল আপের সময় যদি কোনো রকম ভুল হয়ে যায়, তোমার কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশান সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, তাই স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও। তো এখানে কিন্তু তোমার একটা লেটেস্ট ফটো তোমাকে এখানে বসাতে হবে। এই ফটোটা যেন আমি বলবো 2 থেকে 3 মাসের বেশি যেন না হয়, কারণ অনেকেই কিন্তু 6 মাস কিংবা 1 বছরের পুরনো ছবি এখানে কিন্তু বসাবে। তাদেরকে বলবো এখানে যেন 2 থেকে 3 মাসের বেশি যেন ফটোটা যেন না হয়। এবং অবশ্যই সেটা কিন্তু অ্যাটেস্টেড করে তোমাদেরকে এখানে বসাতে হবে। এবং তোমার নাম ফুল ব্লক লেটারে কিন্তু তোমার নামটা এখানে তোমরা বসাবে। এবং তোমার ফাদার্স নেম সেটাও কিন্তু ব্লক লেটারে তোমাদেরকে বসাতে হবে। এবং দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে কিন্তু দেওয়াই রয়েছে স্কিল্ড আর্টিসান। এখানে কিন্তু তোমাদেরকে ট্রেডটা বসাতে হবে। তো কি কি ট্রেড রয়েছে সেগুলো আমি পরে আসছি। এবং তার সাথে সাথে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু তুমি এখানে বসাবে উইথ পিনকোড। এখানে কিন্তু তোমরা বসাবে পিনকোডটা কিন্তু তোমরা এখানে বসাবে। এবং তোমার অ্যাড্রেস, তুমি যদি এখন অন্য অ্যাড্রেসে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে আলাদাভাবে এখানে বসাবে। যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে ডু করে দেবে এখানে। বুঝতে পেরেছ? উইথ পিনকোড। তো বন্ধুরা, এবারে তোমাদের যেটা ইম্পর্টেন্ট, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। অনেকেই কিন্তু ইমেল আইডি বা মোবাইল নাম্বারটাকে স্কিপ করে। তো অবশ্যই কিন্তু তোমাদের এই মোবাইল নাম্বার এবং জিমেল আইডি এখানে কিন্তু বসাতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটারি তোমাদের বসাতে হবে। এবং তোমার সিটিজেনশিপ দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে। তো তুমি তো অবশ্যই ইন্ডিয়ান, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা এইভাবে টিক দিয়ে দেবে। এবং তোমার ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ ডেট বসাবে, মান্থ বসাবে, ইয়ার বসাবে। এবং তোমার 1/7/2025
2026 অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেটা কিন্তু ক্যালকুলেট করে এখানে ইয়ার বসাবে, মান্থ বসাবে এবং ডেট বসাবে। বুঝতে পেরেছো? এবং 11 নম্বরে দেখো রিজার্ভেশন ক্যাটাগরি, অর্থাৎ তুমি যদি ইউআর হও, ইডাব্লিউএস হও, এসসি এসটি বা ওবিসি হও, তার উপরে কিন্তু তুমি টিক দেবে। আমি সাপোজ দেখালাম, তুমি যদি এসসি হও সেক্ষেত্রে কিন্তু এসসির উপরে এখানে টিক দেবে। তো যেহেতু তুমি এখানে রিজার্ভেশন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে কিন্তু তোমার সেন্ট্রাল ফরম্যাট কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে ফিল আপ করে। তো সেন্ট্রাল ফরম্যাটগুলো আমি একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং দেখো ক্যাটাগরি, এটা কিন্তু যারা গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছে, এক্স সার্ভিসম্যান, এটা কিন্তু তাদেরই জন্য, এটা আমি আর দেখাচ্ছি না। এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশানটা এখানে তোমাদের বসাতে হবে। এখানে কিন্তু তোমার যে অষ্টম শ্রেণীর যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে। অনেকের কিন্তু অষ্টম শ্রেণীর সার্টিফিকেট থাকে না, সেক্ষেত্রে বলবো তোমাদের যদি মাধ্যমিকের থাকে সেক্ষেত্রে তোমার নেম অফ স্কুল বসাবে, অর্থাৎ কোন স্কুল থেকে তুমি পাস করেছো এবং কত সালে পাস করেছো। অষ্টম শ্রেণী যদি তুমি পাস করে থাকো সেক্ষেত্রে কত সালে পাস করেছো সেটা তুমি বসাবে। এবং দেখো টেকনিক্যাল কোয়ালিফিকেশান, তো বন্ধুরা তোমার যদি টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রে এখানে তোমরা বসাবে। এবং দেখো ট্রেড এক্সপেরিয়েন্স পিরিয়ড, এখানে তোমাদের সেটা কিন্তু বসাতে হবে যদি তোমাদের থাকে। এবং দেখো 16 নম্বরে রয়েছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ এইচএমভি এলএমভির এখানে কিন্তু তোমাদের যদি থাকে সেটা কিন্তু বসাতে হবে এবং তার সাথে তোমার ভ্যালিডিটি কিন্তু এখানে বসাতে হবে। সম্পূর্ণ ফিল আপ করার পরে 17 নম্বরে দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে ইন্ডিয়ান পোর্টাল অর্ডার নম্বর আইপিও, অর্থাৎ তুমি যে পোস্ট অফিস থেকে পাঠাবে তার যে আইপিও নাম্বার সেটা কিন্তু তোমরা এখানে বসাবে। এবং যে ডেটে তুমি স্পিড পোস্টটা করবে সেই ডেটটা কিন্তু এখানে বসাবে। এবং যে প্লেস থেকে তুমি বিলং করছো সেই প্লেসটা এখানে বসাবে এবং এখানে কিন্তু তোমার একটা সিগনেচার করে দেবে। এইভাবে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের সময় যেন কোনো রকম ভুল না হয় সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো যেভাবে দেখালাম সেইভাবে তোমরা ফিল আপটা করবে। তো এই কিন্তু তার সেন্ট্রাল ফরম্যাট। এই তোমরা যারা এসসি বা এসটি রয়েছো তাদের জন্য কিন্তু এই সেন্ট্রাল ফরম্যাটটা তোমরা কিন্তু এখানে কিন্তু রেডি করবে। তো এই কিন্তু সেন্ট্রাল ফরম্যাটটা কিন্তু তোমাদের রেডি করতে হবে যারা এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে রয়েছে। এবং এটা ওবিসি ক্যাটাগরিদের জন্য দেওয়াই রয়েছে, যারা ওবিসি ক্যান্ডিডেট। তো এই সেন্ট্রাল ফরম্যাটগুলো কিন্তু তোমাদের রেডি করতে হবে। তুমি যদি এসসি এসটি হও বা ওবিসি হও এই সেন্ট্রাল ফরম্যাটগুলো কিন্তু তোমাদের রেডি করতে হবে। এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপ করার পরে তোমরা দেখে নাও এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে এখানে কিন্তু তোমাদের মার্চ মাসের 31 তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু এই ফর্মটাকে, অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু স্পিড পোস্ট করতে হবে। এবং অবশ্যই আবেদন করার সময় তোমাদের কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস তোমাদের দিতে হবে। যে আইপিও থেকে তোমরা এখানে আবেদন করবে, যে আইপিও থেকে তোমরা এখানে পোস্ট করবে সেই আইপিওর থ্রুতে কিন্তু 500 টাকা তোমাদের দিতে হবে। তবে যারা তোমরা এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু দিতে হবে না। যারা এসসি এসটি বা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোনো রকমের এখানে কিন্তু দিতে হচ্ছে না অ্যাপ্লিকেশান ফিস, এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এর সাথে সাথে তোমরা দেখে নাও কি কি ডকুমেন্টস তোমাদের দিতে হবে। এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে তোমার এজ প্রুফ দিতে হবে, যদি তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেটা দিতে পারো, নতুবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যে কোনো একটা তোমাদের দিতে হবে। এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে তোমার 8 পাস অথবা মাধ্যমিকের মার্কশিট যে কোনো কিন্তু একটা তোমরা দিতে পারো। এবং তোমার টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি থাকে তার সার্টিফিকেট দিতে হবে। এবং তোমার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এইচএমভি বা এলএমভি যদি থাকে সেটা কিন্তু তোমাদের দিতে হবে। এবং এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু দেওয়াই রয়েছে এখানে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সেন্ট্রাল ফরম্যাট রেডি করতে হবে। এগুলো কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে যখন ফর্ম ফিল আপ করবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটার সেলফ অ্যাটেস্টেড করে তার সাথে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। বুঝতে পেরেছো? এর সাথে সাথে তোমরা দেখে নাও এখানে মোড অফ সিলেকশান, এখানে কিন্তু কোনো রকমের রিটেন এক্সামের কথা উল্লেখ করা নেই। এখানে কিন্তু ট্রেড টেস্ট করিয়ে কিন্তু এখানে সিলেকশানটা করানো হবে, তারপরে ডিভি টেস্ট করিয়ে কিন্তু সিলেকশানটা করানো
হবে, যেখানে তোমাদের যোগ্যতা কি লাগছে দেখে নাও। অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, তার সাথে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বাইক বা কার এইচএমভি বা এলএমভির তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এর সাথে সাথে তোমরা দেখে নাও এজ লিমিট কি বলা হয়েছে, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1/7/2026 অনুযায়ী। তবে এখানে এসসি এসটি ক্যাটাগরিদের জন্য 5 বছরের ছাড় কিন্তু রয়েছে, এবং যারা ওবিসি ক্যাটাগরি তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে, এবং যারা অ্যাজ গভর্নমেন্ট সার্ভেন্ট তাদের কিন্তু 40 বছরের ছাড় দেওয়া হবে, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের কিন্তু 45 বছরের ছাড় দেওয়া হবে। সেটা কিন্তু পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু স্কিল্ড আর্টিসানস পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 2 পে ম্যাট্রিক্স 7 সিপিসি অনুযায়ী 19,900 টাকা এখানে কিন্তু বেতন দেওয়া হবে। এবং লাস্ট ডেট তোমরা দেখে নাও আরেকবার, মার্চ মাসের 31 তারিখের মধ্যে কিন্তু তোমাদের যাবতীয় ফর্ম ফিল আপটা করতে হবে। এবং এর সাথে সাথে দেখে নাও এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে স্কিল্ড আর্টিসানস, যেখানে কিন্তু গ্রুপ সি পদে নিয়োগটা করা হচ্ছে। গ্রুপ সি পদে স্কিল আর্টিসানস পদে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে, এমভি মেকানিক, এমভি ইলেকট্রিশিয়ান, টার্নার, ওয়েল্ডার, টায়ারম্যান, ব্ল্যাক স্মিথ, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং তার সাথে এই ভ্যাকান্সিগুলো তোমরা এখানে দেখে নাও, এতগুলো ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো বন্ধুরা, এই ফর্মটাকে ফিল আপ করে তোমাদের কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা তোমরা আগে ভালোভাবে দেখে নাও। এই যে অ্যাড্রেসটা তোমরা দেখছো আমি ব্র্যাকেট করে দিচ্ছি, দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস 134A সুদাম কালু আহেয়ার মার্ক ওয়ার্ল্ডি মুম্বাই 4,18,000। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের স্পিড পোস্ট করে পাঠাতে হবে তোমার অ্যাপ্লিকেশানটা। যেভাবে ভিডিওটা বললাম ঠিক তেমনভাবে কিন্তু তোমরা পাঠাবে। যদি ভুল করো সেক্ষেত্রে পুরো ফর্মটা কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। পরিষ্কারভাবে কিন্তু নোটিফিকেশানে উল্লেখ করা রয়েছে। তো এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্সের সাথে কিন্তু তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, না হলে কিন্তু রিজেক্ট করে দেবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু পোস্ট অফিসের আপডেট। যদি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং বন্ধুরা, কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার পোস্ট অফিসের নেম কি রয়েছে অবশ্যই এক্ষুনি আমাকে কমেন্ট করে লিখে জানাও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।